মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকাকালীনই তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে ভাঙন শুরু হয়েছিল। সোমবার থেকে ভাঙন শুরু হয়। গতকালও আমরা দেখলাম সুখেন্দু শেখর রায়ের পরে রাজ্যসভা তৃণমূল কংগ্রেসের সাংসদ পদ থেকে সরে দাঁড়ালেন সুস্মিতা দেব। আর তারই মধ্যে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলে কি আরও ভাঙন ধরতে চলেছে। গতকাল ভূপেন্দ্র যাদবের বাড়িতে কিন্তু আরেক দফা বৈঠক করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদরা। কারা ছিলেন সেই বৈঠকে কথা বলবো, আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন আমাদের সঙ্গে। বিজেন্দ্র, তৃণমূল কংগ্রেসের আর কোন কোন সাংসদ তারা উপস্থিত ছিলেন এই বৈঠকে ভূপেন্দ্র যাদবের বাড়িতে? মুখ্যমন্ত্রীও কি ছিলেন? মুখ্যমন্ত্রী তো গতকাল গেছিলেন কুসুমিতা, কিন্তু সবথেকে বড় প্রশ্ন হচ্ছে কি ভূপেন্দ্র যাদবের বাড়িতে প্রথম যখন সোমবার বৈঠক হয়েছিল সেখানে 14 জন টিএমসি লোকসভা এমপি ছিলেন এবং তারা একটা সেপারেট ব্লক করবেন, তারা চিঠি দেবেন, এই পরিকল্পনা নিয়ে ডিসকাশন হয়েছিল। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও সৌজন্য সাক্ষাৎ করেছিলেন এই 14 জন টিএমসি বিদ্রোহী সাংসদের সঙ্গে। এবং তারপরে প্রশ্ন উঠছিল কি তাদের সঙ্গে কি 19 জন এমপি রয়েছেন, কেন কি 28 জন টোটাল লোকসভা এমপি রয়েছে। দল ত্যাগী আইন থেকে বাঁচার জন্য 19 জন অন্তত সমর্থন তাদের লাগবে। গতকাল বুধবার রাত্রিরে দেখা গেল সেখানে টিএমসির আরো 4 সাংসদ ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করতে গেছিলেন, যার মধ্যে সায়নী ছিলেন, মিতালি বাগ, মালা রায় এবং প্রতিমা মণ্ডল। এই 4 মহিলা সাংসদ গতকাল ভূপেন্দ্র যাদবের বাড়িতে গেছেন, যেটা বিজেপি সূত্র থেকে জানা যাচ্ছে। এবং তারা সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষা করেছেন। যখন মুখ্যমন্ত্রী এসেছিলেন মতিলাল নেহরু মার্গে, সেখানেও তার সঙ্গেও তারা সৌজন্য বিনিময় করেছেন, যেটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিজেপি সূত্র থেকে। এবং এই 4 জন সাংসদকে যদি অ্যাড করা হয়, আগে 14 জন সোমবার গেছিলেন, গতকাল 4 জন গেছেন, তো অঙ্ক দাঁড়াচ্ছে 18। এবং বিজেপি শিবির থেকে বলা হচ্ছে, বা যারা বিদ্রোহী সাংসদরা রয়েছেন তাদের তরফ থেকে বলা হচ্ছে কি তাদের সঙ্গেই ইউসুফ পাঠান এবং রচনা ব্যানার্জিও রয়েছেন, অর্থাৎ সেই সংখ্যা এখন 20 হয়ে গেছে। তারা বলছেন কি এই নম্বর আরো বাড়বে, 20 থেকে আরো উপরে যাবে, 22 বা 23 হতে পারে। তবে স্পিকারকে এখনো চিঠি দেওয়া হয়নি। স্পিকারকে চিঠি দেওয়া হবে যখন এই পুরো নম্বর একসঙ্গে তারা যোগ করে নেবেন। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু আগামী মাসে পার্লামেন্টের মনসুন সেশন রয়েছে, সেই সেশন হওয়ার আগেই তারা স্পিকারের কাছে যাবেন এবং তারা স্পিকারকে অনুরোধ করবেন যে তারাই মেন টিএমসি পার্টি। তাদের কাছে চিফ হুইপ যিনি ছিলেন কাকলি ঘোষাল তিনি রয়েছেন, ডেপুটি লিডার শতাব্দী রায় তিনি রয়েছেন। সেক্ষেত্রে তাদেরকেই মূল টিএমসি হিসাবে মান্যতা দেওয়া হোক লোকসভায়, যেভাবে পশ্চিমবঙ্গ বিধানসভায় হয়েছে। এই প্ল্যান রয়েছে তাদের, এবং তাই এই সই স্বাক্ষর করা হচ্ছে। তবে যখন স্পিকারের সঙ্গে তারা দেখা করতে যাবেন আগামী মাসে, তখন সশরীরে যাবেন এমপিরা। প্রায় তারা বলছেন কি তাদের 22 থেকে 23 জন এমপি এই মুহূর্তে রয়েছেন, তারা যাবেন সেখানে এবং তারা দাবি করবেন যে তারাই আসল তৃণমূল, তাদের মধ্যে যিনি রয়েছেন তাকে লোকসভায় দলনেতা করা হোক। এবং চিফ হুইপ তো কাকলি ঘোষ রয়েছেনই এবং শতাব্দী রায় ডেপুটি লিডার রয়েছেন। এই প্ল্যান রয়েছে এই মুহূর্তে, এবং এই প্ল্যান নিয়ে এগোচ্ছে যে বিদ্রোহী সাংসদরা রয়েছেন টিএমসি লোকসভা, তারা এই প্ল্যান নিয়ে এগোচ্ছেন। রাজ্যসভায় একটা অন্য প্ল্যান রয়েছে, সেখানে হচ্ছে পদত্যাগ করছেন এক এক করে এমপিরা। সুখেন্দু শেখর রায় পদত্যাগ করলেন, তারপরে গতকাল সুস্মিতা দেব পদত্যাগ করেছেন। এখন আরো 2-1 সাংসদ পদত্যাগ করতে পারেন, যেটা বিদ্রোহী শিবির থেকে জানা যাচ্ছে। তবে তারা সেটা এখনো স্পষ্ট হচ্ছে না। লোকসভার যে প্ল্যান রয়েছে সেখানে 14 জন সোমবার ভূপেন্দ্র যাদবের বাড়িতে গেছিলেন মতিলাল নেহরু মার্গে। গতকাল এই 4 জন মহিলা সাংসদ গেছিলেন, সায়নী ঘোষ, মালা রায়, প্রতিমা মণ্ডল এবং মিতালি বাগ। এবং আরো 2 জন সাংসদ ইউসুফ পাঠান এবং রচনা ব্যানার্জিও তাদের সঙ্গে রয়েছেন, এই দাবি করা হচ্ছে। সেক্ষেত্রে যে অ্যান্টি ডিফেকশন ল রয়েছে 19 জন তাদের কাছে থাকতে হবে, তার সংখ্যা ইতিমধ্যে পেরিয়ে গেছে। তারা বলছেন যে আগামী সেশন স্টার্ট হওয়ার আগে তাদের কাছে আরো কিছু সাংসদ আসবেন এবং স্পিকারের কাছে গিয়ে তারা দাবি করবেন যে তারাই মেন টিএমসি, তাদেরকে মান্যতা দেওয়া হোক লোকসভার মধ্যে। অর্থাৎ তৃণমূলের সংসদীয় দলে ভাঙন অব্যাহত, আর একের পর এক ঝড়ে দিশা হারিয়ে কি ফের কংগ্রেসে ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় সোনিয়া গান্ধী বৈঠকের পর রাহুল গান্ধীর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ, এই নিয়েই কিন্তু জল্পনা বাড়িয়ে দিয়েছে। তীব্র প্রতিক্রিয়া এসেছে প্রদেশ কংগ্রেসের তরফে। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের একাংশের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসে ফেরার সম্ভাবনা নিয়ে কোনো আলোচনা হয়নি। চরম দুর্দিন, রাজনৈতিকভাবে কার্যত নিঃস্ব, সর্বহারা, ঘরের মধ্যেই ঘর ছাড়া, নিজের তৈরি দলেই বহিরাগত। এই পরিস্থিতিতে কি রাজনীতির আতুর ঘরে ফিরতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? ফের কংগ্রেসের ঘাটেই নোঙর করবে নিঃস্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের তরি? যে কংগ্রেসকে তিলে তিলে শেষ করে দিয়েছিলেন, এখন কি সেই কংগ্রেসেরই দুয়ারে দাঁড়িয়ে রাজনীতিতে ভেসে থাকতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় কি ফের কংগ্রেসে যোগ দেবেন? নর্দমার জল গঙ্গা গিয়ে অপবিত্র করে দিচ্ছে, গঙ্গা জলকে পুকুরে গেলে সে গঙ্গা নর্দমার জল আরো অপবিত্র হবে। ইন্ডি জোটের বৈঠকের পর মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায় 10 জনপথে গিয়ে সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন।
আর বুধবার সেখানে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টার মধ্যেই 10 জনপথে সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর 10 জনপথেই গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় 1.5 ঘন্টার সাক্ষাৎ করলেন রাহুল গান্ধীর সঙ্গে। সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, কংগ্রেসের হাত ধরেই কি তৃণমূল তাদের অস্তিত্ব রক্ষা করতে চাইছে? সোনিয়া গান্ধীর পক্ষ থেকে কি কংগ্রেসে মিশে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সহসভাপতি করার প্রস্তাব দেওয়া হয়েছে? কংগ্রেসে মিশে গেলে সাধারণ সম্পাদক করা হতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে যুক্ত হতে চাইলেও কি অসময়ে দুঃসময়ে পশ্চিমবঙ্গের তৃণমূলের মোকাবিলা করা কংগ্রেসের নেতা নেত্রী কর্মী সমর্থকরা তা মেনে নেবেন? আমরা চাই ওই জঞ্জাল আর যেন কংগ্রেস না আসে। ক্ষমতায় থাকাকালীন রাহুল গান্ধীকে, কংগ্রেসকে লাগাতার আক্রমণ, কটাক্ষ, ব্যঙ্গ, বিদ্রূপ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকে নির্বাচনের সময় বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে গান গায়, আর তখন মনে পড়ে এটা নেই ওটা নেই, আর 5 বছরে তাদের আর টিকিটা খুঁজে পাওয়া যায় না, পাত্তাও পাওয়া যায় না। লাট সাহেবের জমিদারদের সব ঘরের ছেলে মেয়েরা যারা গরিবী বলে কিছু জানে না। पर बीजेपी को अगर लगता है कि इससे तृणमूल डर जाएगी, तृणमूल झुक जाएगी, तृणमूल हार मान लेगी, दूसरे राजनीतिक दलों की तरह, कांग्रेस की तरह, मैं स्पेसिफिकली कह रहा हूं, এখন সব হারিয়ে কি সেই কংগ্রেসকেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে অনুরোধ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমরাই তো তৃণমূল, কে কোথায় কার সঙ্গে দেখা করলো আমরা কি বলবো? আমরা মিশছি না, আমরা কংগ্রেসের সাথে মিশছি না। আলাদা করে এই মুহূর্তে এখান থেকে কোনো মন্তব্য করার কোনো অবকাশ নেই। যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসে ফেরার জল্পনা ভিত্তিহীন। পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হতে পারে। এরই মধ্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় হল, কংগ্রেসের সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে.সি. বেণুগোপাল জানিয়েছেন, কংগ্রেসের সমস্ত সাধারণ সম্পাদক, প্রদেশ সভাপতিদের নিয়ে বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সেখানে আলোচনা হবে। বৈঠকে নেতৃত্ব দেবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। রাজনৈতিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এখন নিঃস্ব, দলের রাশ হাতের বাইরে। প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি কংগ্রেসে ফিরে আসতে পারেন? তবে এই জল্পনা তৈরি হতে তা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন প্রদেশ কংগ্রেসের নেতারা। বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপর্যয়, 15 বছরের রাজপাট শেষ। তারপর কার্যত কর্পূরের মতো উড়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব, কর্তৃত্ব। প্রশ্নের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা। আগে ইন্ডি জোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই দাপট, কংগ্রেসকে আক্রমণ, রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলা, আজ সব শেষ। এই পরিস্থিতিতে দিল্লি গিয়ে কখনো সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো অভিষেক বৈঠক করছেন রাহুল গান্ধীর সঙ্গে। প্রশ্ন জোরালো হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি কংগ্রেসে ফিরে আসতে পারেন? टीएमसी का हालात आप सब देखते हैं, ये सारे पार्टी बिखरते जा रहे हैं, सारे पार्टी के बड़े बड़े कद्दावर नेतागण इधर उधर भाग रहे हैं, घबराए हुए टीएमसी पार्टी। ये भी आप देख रहे हैं कि इतने दिनों तक तो कांग्रेस पार्टी के नेतागण के साथ मुलाकात करने की कभी जरूरत नहीं समझे वो लोग। अभी इन लोगों को लगते हैं कि नहीं, अभी करना चाहिए। এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি। একদিন কংগ্রেস ভেঙে তৃণমূল করেছিলেন, আজ তৃণমূল ভেঙে খান খান। কংগ্রেসের স্মরণে মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তীব্র বিরোধিতা করছি, আমরা কোনো মতে মেনে নেব না। আমরা চাই ওই জঞ্জাল আর যেন কংগ্রেস না আসে। ওরা জঞ্জাল কংগ্রেসে ভাগ, তৃণমূল কংগ্রেস এখন চলে যাচ্ছে, সেই জন্য এখন উনি পায়ে ধরে পড়ে গেছেন, সোনিয়া গান্ধীর পায়ে ধরে পড়ে গেছেন, রাহুল গান্ধীর পায়ে পড়ে গেছেন, যে তাকে কংগ্রেসে আবার ফিরে না হোক। এইসব মানুষ কংগ্রেসে আসে, গ্রাম বাংলার মানুষ আর কংগ্রেস করবে না। কখনো ভাবতে পেরেছিলেন যে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার 1 মাসের মধ্যে দলটা ভেঙে গুড়িয়ে তছনছ হয়ে যাবে? সময় কিন্তু চিহ্নিত করে দেয় যে রাজনীতিটা কোন দিকে চালিত হবে। ক্ষমতা থাকাকালীন কংগ্রেসকে লাগাতার নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ব্যঙ্গ করেছেন রাহুল গান্ধীকে। পার্লামেন্ট বিজেপি চলতে দিচ্ছে না কেন? না তো রাহুল গান্ধীকে নেতা বানাবার জন্য। কি নেতা? না তো রাহুল গান্ধীর মুখটা থাকলে মোদীকে কেউ কোনোদিনও খারাপ, কারণ ও রাহুল গান্ধী হচ্ছে মোদীর সবচেয়ে বড়, আর কিছু বললাম না বুঝে নিন, সবচেয়ে বড় টিআরপি সবাই বলে। এবার ধরে জেলে ভরে দেওয়া উচিত তাকে,
এটা আইন তাই বলে, বারবার ডাকবে কেন? সরকার উচিত থাকে যদি কিছু বলার থাকে জেল কাস্টডিতে নিয়ে নেক, কাস্টডিতে জিজ্ঞাসাবাদ। এখন রাজনৈতিকভাবে কার্যত সর্বহারা হয়ে যাওয়ার পর সেই মমতা বন্দ্যোপাধ্যায় কি মরিয়া খড়কুটোর মতো কংগ্রেসের হাত ধরার জন্য? কখনো বসন্তের কোকিল বলেছেন, কখনো কংগ্রেস দলটাকেই, যে দলটাই মুখ্যমন্ত্রী করলো সেই দলটাকে পচা ডোবা বলেছেন, কংগ্রেস করতাম বললে ঘেন্না লাগে এই কথাও বলেছিলেন। এখন ওনার বিলম্বিত বোধোদয় হয়েছে। যারা দিল্লিতে আছেন তারা অনেক মহান ব্যক্তিত্ব, তারা অনেক মহানুভব, তারা তাদের বাবার খুনিকেও তারা রেহাই দিয়ে দেন। সেইখানে দাঁড়িয়ে তাদের ভাবনা একরকম, তাদের ভাবনা হবে, গ্রাউন্ড রিয়ালিটির ভাবনা একরকম হবে। কয়লা চোর অভিষেক ব্যানার্জি আর ফাইল চোর মমতা ব্যানার্জি নিজের সর্বস্ব খুইয়ে এখন কংগ্রেসের শরণাপন্ন হয়েছে। আমরা এই ফাইল চোর কয়লা চোরকে পছন্দ করি না, সে এখন পচা আলু। এই পচা আলুকে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী নেওয়ার চেষ্টা করছে, আমরা এর তীব্র বিরোধিতা করছি। যদিও তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেসে ফেরার সম্ভাবনা ভিত্তিহীন, তবে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হতে পারে। আশাবুল হোসেন, সুদীপ চক্রবর্তী ও ভাস্কর মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এরই মধ্যে দিল্লিতে তৃণমূলের ঠিকানা বদল, কুড়ির রাজেন্দ্র প্রসাদ রোডের বাংলোটি খালি করলো তৃণমূল কংগ্রেস। কথা বলে নেব আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, কি জানতে পারছো? দেখো, 2024-এ রেজাল্ট আসার পর পার্থ ভৌমিক জয়ী হয়েছিলেন ব্যারাকপুর কেন্দ্র থেকে, এবং যেহেতু তিনি মন্ত্রী ছিলেন, পশ্চিমবঙ্গের ক্যাবিনেট মন্ত্রী ছিলেন, তাই তাকে বাংলো অলট করা হয়েছিল লোকসভা সচিবালয়ের তরফ থেকে 20 নম্বর রাজেন্দ্র প্রসাদ রোড। সেই বাড়িটি তিনি পার্টিকে দিয়ে দেন পার্টি অফিস করার জন্য, এবং সেখানেই পার্টি অফিস হয়েছিল তৃণমূল কংগ্রেসে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হয়েছিল দুই দিকে। 5-6টি ভাষায় টিএমসির নাম লেখা ছিল, হিন্দি, ইংলিশ, বাংলা, উর্দু, ওড়িয়াতে। এবং ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সেপারেট একটা রুম ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য সেপারেট অফিস ঘর ছিল, পার্লামেন্টারি পার্টির একটা ঘর ছিল ওখানে। কিন্তু যখন সোমবার তিনি বিদ্রোহী হলেন এবং তিনি বাগিদের সঙ্গে গিয়ে মিটিং করলেন, তারপরে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, তিনি লোকসভা সচিবালয়কে চিঠি লেখেন এবং তিনি বলেন যে তার এই বাংলো লাগবে না, তাকে একটা ফ্ল্যাট দেওয়া হোক। কেন কি, এর আগে যখন তিনি আসতেন তিনি বঙ্গভবনে উঠতেন, এবং যেহেতু তার বাংলোটা তিনি পার্টিকে দিয়ে দিয়েছিলেন, সেটা পার্টি অফিসে হিসাবেই ব্যবহার করা হতো। কিন্তু সোমবার তিনি চিঠি দেন লোকসভা সচিবালয়কে, এই বাড়ি তার চাই না, তাকে একটা ফ্ল্যাট দেওয়া হোক। এবং এইটা জানার পরেই টিএমসি গতকাল এই বাড়ি খালি করে দিয়েছে। যত মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল পার্টি অফিসের ভেতরে এবং বাইরে যে ছবিগুলো লাগানো হয়েছিল, যে পার্টির নাম সেখানে বোর্ড লাগানো হয়েছে, সেসব খুলে নেওয়া হয়েছে সেখান থেকে, এবং সেখান থেকে তারা নিয়ে চলে গেছেন। গতকাল দেখলাম আমি সন্ধ্যাবেলা লাগানো হচ্ছিল 61 নম্বর সাউথ এভিনিউ, যেটা নাদিমুল হকের বাড়ি। এই রাজেন্দ্র প্রসাদ রোডে আসার আগেও কিন্তু নাদিমুল হকের বাড়ি থেকেই কাজ করতো টিএমসি পার্টি অফিস, কিন্তু যেহেতু সেই জায়গাটি ছোট ছিল, তাই বড় বাংলো যখন তারা পেয়েছিলেন এবং পার্থ ভৌমিক সেই বাংলোটা পার্টিকে দিয়ে দিয়েছিলেন, সেটাকেই পার্টি অফিস হিসাবে ব্যবহার করা হচ্ছিল। সেখানে প্রেস কনফারেন্স করা হচ্ছিল এবং এমপিদের মিটিং সেখানে করা হতো। এখন আবার তারা চলে গেছেন 61 নম্বর সাউথ এভিনিউতে, সেটা ছোট ঘর, তবে সেখান থেকে এখন কাজ করা হবে। যেহেতু পার্থ ভৌমিক নিজেই বলে দিয়েছে যে তার এই বাংলো লাগবে না, তো সেটা টিএমসি খালি করে দিয়েছে গতকাল। এই মুহূর্তে সেখান থেকে বোর্ডগুলো সরিয়ে নেওয়া হয়েছে আর সে খালি রয়েছে, এবং পার্থ ভৌমিককে একটা আলাদা ফ্ল্যাট অ্যালট করেছে, যেটা সূত্রমাত্র আমরা জানতে পারছি। লোকসভা যে এমএস ব্রাঞ্চ রয়েছে যমুনাতে তিনি নতুন ফ্ল্যাট পেয়েছেন, সেখানে এখন তিনি থাকবেন। তিনিও ছেড়ে দিলেন এখন 20 নম্বর রাজেন্দ্র প্রসাদ রোড অফিসিয়ালি। ধন্যবাদ বিজেন্দ্র। তৃণমূলের সঙ্গে কি কোনোভাবে কংগ্রেস মিলতে চলেছে, এই জল্পনার মধ্যে গতকাল ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায় বললেন, কংগ্রেস তৃণমূলের সংযুক্তির কোনো খবর নেই, তবে ইন্ডি ব্লককে শক্তিশালী করা প্রয়োজন। তুমি রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেসের কথা বললে, প্রণব মুখার্জির কথা, বা বাংলা কংগ্রেসের অজয় মুখার্জির কথা বললে, 18টা দল এরকম ছিল, একদম 18টা দল যারা কংগ্রেসের সঙ্গে মার্চ করেছে। যেমন পি চিদম্বরমের কথা বলে, সেটা কংগ্রেস জননায়ক পেরাভাই, সেই কংগ্রেস জননায়ক পেরাভাই থেকে শুরু করে মাধবরাও সিন্ধিয়ার মধ্যপ্রদেশ তোমার বিকাশ পার্টি, বা হিমাচল প্রদেশের সুখরামের হিমাচল প্রদেশ পার্টি, বা ঝাড়খণ্ড পার্টি, বা এরকম অল ইন্ডিয়া ইন্দিরা কংগ্রেস সেকুলার, আবার অল ইন্ডিয়া ইন্দিরা কংগ্রেস তিওয়ারি, যেটা এনডি তিওয়ারি বা অর্জুন সিংরা করেছিলেন। আবার এরকম ভাবেই দেখা যাচ্ছে যে একই অরুণাচল কংগ্রেস, এটা কি না হবে তৃণমূল কংগ্রেস মমতা অভিষেক, আমি জানি না সেটা কি হবে, সেটা দলের নেতৃত্ব ঠিক হবে, কারণ আমার কাছে এই খবর নেই। দলের মুখপাত্র হিসেবে বলছি যে এই ধরনের মার্জারের কোনো খবর আমার কাছে নেই। প্রদীপ্তর কথা একেবারে মানছি যে ওদের কাছে খবর নেই। আবার সেই সম্ভাবনা যে তৃণমূল উড়িয়েও দিয়েছে,
অন ক্যামেরা কেউ একজন বলতেই পারতেন অন ক্যামেরা এসে যে এটা সম্পূর্ণ ভিত্তিহীন, সেটাও কিন্তু না, করেনি। একদমই না। সেটা যেহেতু আমাদের কাছে সেই খবরটাও নেই যে এটা সম্পূর্ণ ভিত্তিহীন, সেটাও আমি বলতে পারবো না। কিন্তু এই খবর নেই যে এই মার্জারের কথা আছে। কিন্তু ইন্ডিয়া যেটা আমাদের আছে, আমাদের ইন্ডিয়া তো শক্তিশালী করতে হবে। ইন্ডিয়াকে যদি শক্তিশালী করতে হয় তাহলে ইন্ডিয়া ব্লককে শক্তিশালী হতে হবে। তৃণমূল ভাঙার খেলায় বিজেপি কোথাও নেই। তৃণমূলের বিদ্রোহী ব্লক ভূপেন্দ্র যাদবের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, সেদিন মুখ্যমন্ত্রীও দিল্লিতে ছিলেন, তাই ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠকে গেছিলেন। ঘণ্টাখানিক সঙ্গে সমান অনুষ্ঠানে মন্তব্য বিজেপির প্রতিনিধি সায়ন্তন বসুর। এর আগে ভূপেন্দ্র যাদবের বাড়ি তৃণমূলের বিদ্রোহী সাংসদের মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন স্বয়ং শুভেন্দু অধিকারী। তারপর আরেকজন সাংসদ শতাব্দী রায়, তার বাড়িতেও শোনা যাচ্ছে মিটিং হয়েছে। কিন্তু কাকলি ঘোষ দস্তিদার এই পরশুদিন এই অনুষ্ঠানে বসে অন রেকর্ড অন ক্যামেরা বলেছেন যে এর জন্য, এই বৈঠকের জন্য যাবতীয় যোগাযোগ করেছেন শুভেন্দু অধিকারী স্বয়ং। এরপরও কি সায়ন্তন বসুরা বলবেন যে তৃণমূল ভাঙার খেলায় কোথাও বিজেপি নেই? তৃণমূল ভাঙার খেলায় বিজেপি কোনোভাবেই নেই। আপনাকে এখনো বলছেন? এখনো বলছি। আমি আপনাকে 19-এর লোকসভা ভোটের আগে তৃণমূলের বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খান বিজেপিতে যোগদান করেছিল, বা বোলপুরের সাংসদ অনুপম হাজরা বিজেপিতে যোগদান করেছিল। ইন্ডিভিজুয়ালি কেউ যোগদান করতে পারে, মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারে, বিজেপির নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করতে পারে। আচ্ছা, তাহলে শান্তনদা বৈঠকটা ভূপেন্দ্র যাদবের বাড়িতে কেন হবে? আমি যেটা তারা মিট করেছেন সেখান থেকে হতে পারতো, আর কেনই বা সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী থাকবেন? সংবাদ মাধ্যমে পড়েছি যে যারা সাংসদ তৃণমূল থেকে আলাদা ব্লক হয়ে এনডিএ কে সাপোর্ট করতে চান, তারা ভূপেন্দ্র যাদবের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলেন, তার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন, এবং সেদিন মুখ্যমন্ত্রী দিল্লিতে ছিলেন, ইনভাইটেশন হয়েছেন। কিন্তু মূল কথা যেটা, সেটা হচ্ছে বিজেপির এইটা যদি যোগাযোগটাই যদি ভাঙার এত সহজ হয় কোনো দলকে ভাঙা, তাহলে তো বিজেপি কংগ্রেসকেও কবে ভেঙে দিত। এমন কখনো বিষয় নেই। এবার সমস্যা বিষয় হচ্ছে তৃণমূলে কেউ আর থাকতে চাইছে না, অন্তত এই নেতৃত্ব। মানে মধ্যপ্রদেশে আর কর্ণাটকে আপনারা কংগ্রেস ভাঙেননি বলছেন? মধ্যপ্রদেশ কর্ণাটকে তো সেখানে তো অন্য দলের সমর্থনে কর্ণাটকে সরকার চলছিল কংগ্রেসের, সেখান থেকে বিধায়করা বেরিয়ে গেলেন, ভারতীয় জনতা পার্টিকে পরবর্তী সময় সমর্থন করে, কিন্তু সেখানে ইলেকশন হলো, নতুন করে বাই ইলেকশন হলো, এবং সেখানে জিতে আসতে হলো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।